নমস্কার বন্ধুরা, আমি রিম্পা চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি খুব ভালো আছি, তবে একটাই চিন্তা, শুধু মাথা থেকে সব চুল ঝরে যাচ্ছে। তো কার কার এরকম প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও, আর এর উপায় যদি কেউ জেনে থাকো সেটাও জানিও। রাত্রেবেলা একটু বেরিয়েছিলাম, এটা পূর্ণিমার চাঁদ, ওই জন্য বড়ো চাঁদ উঠেছে দেখো। আর বীরসিংহের যে পাওয়ার হাউসটা আছে ওরই পাশ দিয়ে যাচ্ছিলাম, আর এইখানটা হচ্ছে ওরই রাস্তাটা, বীরসিংহ যাওয়ার রাস্তা। রাত্রিতে এরকম লাইট থাকলে দেখতে যেমন ভালো লাগে, যেতেও ভালো লাগে, আর ক্যামেরাতে খুব সুন্দর লাগে। তো এটা খড়ারের বারোয়ারি তলায় রাধাকৃষ্ণর মূর্তি কী সুন্দর রেখেছে। এটা ছিল পুরোটাই পিতলের মূর্তি, আর কি সুন্দর একটা দোলনা বানিয়েছে, সেটার মধ্যে রাধাকৃষ্ণকে বসিয়ে দোলানো চলছে, আর সাথে চলছিল কীর্তন, তার জন্য অনেক লোক এখানে উপস্থিত আছে দেখো। আর এটা যেহেতু বারোয়ারি তলায় অবস্থিত ছিল, সেখানে বারোয়ারির অনেক রকমের ঠাকুর আছে, মানে 12 বছর ছাড়া এই পুজোটা হয়। এখানে অনেক রকমের ঠাকুর আছে, মানে বিভিন্ন রকমের, আর এগুলো সবটাই ছিল সিমেন্টের তৈরি। সিমেন্টের তৈরি হলে ঠাকুরের ফিনিশিংগুলো ছিল খুবই সুন্দর। তোমরা নিজেরাই দেখতে পাবে যে ঠাকুরের এক একটা রূপ এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, হাতের কাজ এত নিখুঁত এবং সুন্দর। আর এটা ছিল মা কালীর মূর্তি, দেখো কত সুন্দর। আর এখানের মন্দিরটা ছিল ভীষণই বড়, আর এদিক থেকে ওদিক পর্যন্ত বিভিন্ন রকমের কিন্তু এখানে ঠাকুর আছে। আর প্রথমেই বললাম প্রতিটা ঠাকুরের ফিনিশিং কিন্তু খুব সুন্দর। আর এখানে দোলনায় করে দেখো রাধাকৃষ্ণকে দোলানো চলছে। তো আমার এখানে দেখা কমপ্লিট। আমি এরপর যে উদ্দেশ্যে বেরিয়েছি সেই উদ্দেশ্যেই চলে যাই। এখানে কিন্তু অনেক রকমেরই ঠাকুর আছে আমি বললাম, আর এত ঠাকুরকে যদি আমি একটা একটা করে দেখাতে শুরু করি আমার ভিডিও প্রচুর লং হয়ে যাবে। আর এখনের মানুষের ধৈর্য এতই কম যে এত লং ভিডিও দেখার কিন্তু কারোরই ধৈর্য হবে না। তাই ভিডিওটা এখানেই শেষ করলাম, মানে ঠাকুর দেখার ভিডিওটা এখানেই শেষ করলাম। তারপর আমি বেরিয়ে পড়লাম ওখান থেকে। দেখো পিছনে মন্দিরটা আমি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবার আমি যাব রাখি কিনতে, মানে যেহেতু রাখি পূর্ণিমা, ভাইকে রাখি পরাতে যাব। আর তার সাথে ছিল আমার দাদুর বাৎসরিকের কাজ, তো সেই জন্যই আমি বাবার বাড়ি যাব। তো রাখি নিতে এসেছি, আর মেয়ে যেহেতু ওর দাদাদের রাখি পরাবে, মানে পাড়ায় যেও দাদারা থাকে, তো তার জন্য রাখি নেব। আর এখানে ফুলের রাখিগুলো দেখে তো খুবই সুন্দর লাগছিলো। প্রাইসগুলোর জন্য জেনে নিলাম, এগুলো ছিল 30 টাকা। আর এমনি যে পুঁথির যে রাখিগুলো আছে ওগুলো বিভিন্ন রকমের আছে, 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, বিভিন্ন রকমের আছে। পছন্দ অনুযায়ী দাম এরা বলছে। তো আমি যেহেতু ভাইয়ের জন্য ফুলের একটা রাখি নেব, তো সেই জন্য দেখে নিচ্ছিলাম এখানে। দিয়ে আমি ভেতরে গেলাম ফুল বাছাই করতে। দেখো এখানের গোলাপগুলো কি সুন্দর, টাটকা, ফ্রেশ, আর একসঙ্গে এত গোলাপ দেখে তো খুব মনটাই ভরে গেল। তো তোমাদের একটা কথা বলি, আমার কিন্তু গোলাপ খুবই পছন্দের একটা ফুল, সেটা যে কোনো কালারের হোক না কেন। তারপর আমি এখানে ভাইয়ের রাখিটা বানিয়ে দিতে বললাম। দেখো এটা অলরেডি করা আছে, এর মধ্যে শুধুমাত্র 2-1টা ফুল দিয়ে আর এই পাতা টাতাগুলো দিয়ে রাখিটা খুব সহজেই বানানো হয়ে যাচ্ছে। আর এখানে দেখো রাখি বানানোর প্রসেসের জন্য কত এগুলো অলরেডি আগেরা কমপ্লিট করে রেখেছে, মানে যাতে তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারে রাখিগুলো। এখানে আমার রাখিটা বানানো হয়ে গেছে, আমাকে দিয়ে দিয়েছে। এরপর আমি যাব মিষ্টি দোকানে। মিষ্টির দোকানে এসে তো পুরোই অবাক হয়ে গেলাম, দেখলাম প্রায় মিষ্টিই সব শেষ, মানে পুরো ফাঁকা ট্রেগুলো পড়ে রয়েছে। তো শুধু খালি রসগোল্লা, পান্তুয়া এইসব ছাড়া কিন্তু সেরকম কোনো মিষ্টি ভালো নেই। তার মধ্যে যেগুলো ছিল সেগুলোই কিন্তু নিলাম। নেবার পরে দুটো রাখি আমার খুব ভালো লেগেছিলো, যেহেতু মেয়ে পরাবে তার দাদাদের, তো আমারও কিছু ভাই আছে তাদেরকে পরাবো, সেই জন্য সেগুলো বাছাই করে নিলাম। নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আস্তে আস্তে এখানে দেখলাম ঝুলনের কী সুন্দর ঠাকুর বসিয়েছে এবং পুতুল নাচ হচ্ছে। এটা আমরা ছোটোবেলায় অনেক দেখেছি, তারপরে অনেক বছর পরে কিন্তু দেখলাম। সেভাবে কিন্তু বেরোনো হয় না, মানে পুতুল নাচ দেখাও হয় না।
তো যেহেতু কালকে বাবার বাড়ি যাব, সেজন্য একটু প্যাকিংয়ের ব্যাপার আছে, সেই সব নিয়ে কিন্তু দেখা হবে কালকে আবার। দেখো সকাল সকাল কিন্তু বাবার বাড়ি এসে গেছি আমি ছিলাম এটা টোটোয়, মানে আমরা বেশ কয়েকজন ছিলাম, আমার যা আরে সবাই এসেছিলাম। আর যেহেতু প্রথমেই বললাম আজকে দাদুর কিন্তু বাৎসরিকের কাজ ছিল, এখানে দাদু ঠাম্মা, দাদুর বাবা মা এবং দাদুর এক বন্ধু, এখানে সবার কিন্তু মন্দির বানানো হয়েছে। এবং যেহেতু আগে অনেক বছর আগেকার কথা, সেভাবে কোনো ছবি ছিল না, এমনি স্ট্রাকচার যেমন মনে আছে বাবার জেঠুর, তো সেই অনুযায়ী কিন্তু মূর্তিগুলো বানানো হয়েছে। আর এটা অ্যালুমিনিয়ামের শেড দিয়ে ঘিরে দিয়েছে যাতে ধুলো ময়লাগুলো না পড়ে, না জমে, তাহলে কিন্তু পরিষ্কার করতে গেলে রঙগুলো উঠে যেতে পারে, সেই জন্য কিন্তু অ্যালুমিনিয়ামের শেডটা দিয়ে ভালো করে ঘিরে দিয়ে দিয়েছে। আর এটা ছিল বাড়ির ভেতরে নিয়ে যেয়ে, যেহেতু দুস্থ মানুষদের বাবা কিন্তু বস্ত্র দান করছিল, বাবা একা না, বাবা জেঠু আমাদের ফ্যামিলির সবাই, যে এটা প্রতি বছরই দিয়ে থাকে দাদুর এই কাজের সময়। গ্রামের যেসব গরিব মানুষ আরে আছে, তো তাদেরকে কিন্তু এটা দিয়ে থাকে। আর এখানে দেখো আমার যা আরে ছিল, আর মণিমা কী করেছে, এক ট্রে মিষ্টি নিয়ে এসেছে শুধু আমার জন্য, যেহেতু আমি মিষ্টি খাই না, তো মিষ্টি খেলাম না। আর এখানে ভাই দেখো আবারও নতুন বস্ত্র কিন্তু হাতে তুলে দিচ্ছে। আর এখানে আমার দুই পিসি, বড় পিসি এবং ছোট পিসি, আর জেঠু এখানে সমস্ত কিছু ম্যানেজ করছে, মানে ম্যানেজমেন্টের একটা দায়িত্বে আছে, খাওয়া দাওয়ার, কে কীভাবে খাচ্ছে না খাচ্ছে, কারো কোনো কিছু অসুবিধা হচ্ছে কি না সেটা কিন্তু খুব নজরে রাখছে। আর আমি যেহেতু 2টোর সময় করে গিয়েছিলাম, এই সময়টা কিন্তু খুব ভালো একটা ভিড় ছিল, মানে ওই টাইমে সবারই খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, দুপুরের আমাদের খাওয়ার সময়, সেই জন্য ছিল খুবই ভিড়। দেখো পুরো কিন্তু চেয়ার ভর্তি, মানে এখন কোনোভাবেই বসা যাবে না। আমরা কিন্তু এর 2-3 ব্যাচ পরে বসেছিলাম। দেখো এখানে বৃষ্টিও কিন্তু আরম্ভ হয়ে গেছে, সারাদিন রোদ থাকার পরে এই দুপুরের সময়টাতে একবার বৃষ্টি হয়েছিল। আর এখানে মাটির দুয়ারটাই কিন্তু, মানে আমি বললাম গরিব দুস্থ মানুষদের খাওয়ানো চলছে, কারণ প্যান্ডেলের সবাইকে তো অত ধরবে না, আর অতক্ষণ দাঁড়িয়ে থেকে, যেহেতু সারা গ্রাম নেমন্তন্ন, অতক্ষণ দাঁড়িয়ে থেকে মানুষের টাইম ওয়েস্ট করাও এখন ধৈর্য নেই, তো ওখানেও কিছু বসে খেয়ে নিচ্ছে। আর এখানে ছিল খাবার দাবারের মেনু, আর এখানে ছিল রসগোল্লার সাইজ দেখো, পান্তুয়াগুলো ছিল খুব সুন্দর টেস্টি, আর এখানে দইয়ের হাঁড়ি ফাঁকা। তো তারপরে দেখলাম আমার এক মাসির মেয়ে পায়েল, ও কী করেছে, দইয়ের হাঁড়ি নিয়ে বসে আছে, দইটার মধ্যে দেখেছো কত এলাচ। তারপরে ফাইনালি প্রায় 3:30-4টের সময় আমি, মা, কাকু, পিসি, পায়েল, আমার মণিমা সবাই মিলে আমরা ভাই খেতে বসলাম। দেখো কিন্তু এবারে প্যান্ডেল প্রায় খালি, মানে সবারই লোকজন খাওয়া হয়ে গেছে, ওই জন্য শুধু বাড়ির লোকেজন এবং ক্যাটারিংয়ে যারা ছিল তারা কিন্তু খাওয়া দাওয়া করছে। আর এখানে চলছিল হরিনাম। আর এটা ছিল আমার বাড়ির বাইরের দিকটা। আমার বাবার বাড়ি কিন্তু গ্রামে, তাই রাস্তাঘাট দেখতে পাচ্ছ কিন্তু বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে। আর এই সামনেটাই ছিল আমাদের সেই কালী মন্দির, যেটা তোমাদের আগেও দেখিয়েছি। আর এটা ছিল রাত্রিতের ঘটনা, মানে আমরা সবাই জানি রাত্রিতে হরিনাম ছাড়ার আগে এরকম মন্দিরকে চারিদিক দিয়ে ঘোরে, যারা জানে না তারা জেনে নাও, চারিদিক দিয়ে এরকম করে হরিনাম করতে করতে ঘোরে রাউন্ড দেয়। তারপরে কিন্তু মানে যেই সকালে নাম ধরেছিল হরে কৃষ্ণর, সেই নামটা কিন্তু তারপরে ছাড়ে, তারপরে এনারা বাড়ি যায়। এখানে কিন্তু তারই কাজ চলছিল, মানে যেহেতু 7টার পর বেজে গেছে, এখানে ছাড়ারই প্রস্তুতি চলছে। আর এখানে কিন্তু এবার ঘটের জল মাথায় দিয়ে দিলে শান্তি জল হিসাবে, তাহলেই কিন্তু এখানের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। তো আমার রাখি পূর্ণিমার ভিডিওটা, মানে ভাইকে রাখি পরানোর ভিডিওটা আমি কিন্তু দিতে পারিনি, শুধুমাত্র একটা বাড়িতে অনুষ্ঠান ছিল বলে খুব অল্পের মধ্যে হয়েছে, কিন্তু ভিডিওটা আমি করতে পারিনি। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, পাশে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য ভিডিওতে।
টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।